চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা এস.এম. লুৎফুর রহমান, আজকের এই বিশাল সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, আজকের সম্মেলনের শ্রদ্ধাভাজন প্রধান বক্তা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বীর চট্টলার সিংহ পুরুষ মজলুম জননেতা জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ সহ সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের শ্রমিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন দীর্ঘ 15.5 বছর পরে আমাদেরকে আজকে মুক্তভাবে মানুষের সম্মুখে, ভাইদের সম্মুখে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করি এবং শুহাদায়ে কেরাম যারা বিভিন্ন আন্দোলনে সংগ্রামে ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন 24-এর এই গণ আন্দোলনের মাধ্যমেই এক ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিবাদী সরকার, পতিত শেখ হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা জানি ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিজম এখনো বিদায় নেয়নি। কারণ বিগত এই পতিত সরকার এই বাংলাদেশের শ্রমজীবী মানুষ, তারা বাংলাদেশের অর্থনৈতিক শাখাকে সাঙ্গা রেখেছে, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আর এই বিগত সরকারের কুলাঙ্গারেরা এই বাংলাদেশের মানুষের টাকাকে তারা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকের এই সম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই, ওই পাচারকারী অর্থগুলোকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, ছাত্র জনতা আন্দোলন করেছিল অধিকারের জন্য, ছাত্র জনতা আন্দোলন করেছিল বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূর করার জন্য। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে সকল সেক্টর থেকে বৈষম্য দূর হয়নি। যারা পেশিবাদের দোষর ছিল, আজও তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বসে আজকে তারা ষড়যন্ত্র করছে। ছাত্র জনতা এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। তাই আজকের এই সম্মেলন থেকে আমরা আওয়াজ তুলতে চাই, ছাত্র জনতা আজকে আমরা ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্র, কোন চক্রান্ত বাংলাদেশের এই সফল অভ্যুত্থানকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, তাই আসুন বাংলাদেশের ইসলামী সমুন্নতি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আগামীতে সৎ, যোগ্য এবং আদর্শ নেতার নেতৃত্বে বাংলাদেশ যাতে আগামীতে পরিচালিত হতে পারে সেদিকে, সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে নবনির্বাচিত সম্মানিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আগামীতে তাদের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরী হবে ইসলামী
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী এই আহ্বানটুকু রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।